আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কেন কাঁদে এবং কুকুর সম্পর্কে একটি বিস্ময়কর শিক্ষণীয় ঘটনা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরের আজান ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই কেন উচ্চ স্বরে ডাকে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময় হঠাৎ করে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। বিষয়টি জানলে সত্যিই আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন ডাকে বা কেন কাঁদে। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ বা গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহ তাআলার নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রর মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুর করে রেখে দাও। আবু দাউদ, হাদিস নম্বর 1246। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর হয়তো শয়তানকে দেখতে পায়, এজন্যই পরক্ষণেই বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমরা দরজা সমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হতে পারে যে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলে কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পায়। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা তো কুকুর দেখলেই লাঠি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদের দেখলেই জুতা ছুঁড়ে মারতে ইচ্ছা করে। অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে। আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে সেই ব্যক্তি পথের ধারে একটি সুউচ্চ ভবন দেখতে পেলেন, যা কখনোই সে আগে দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। আমাদের দেশে প্রতিটি মানুষেরই সবকিছুতে নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞেস করি নতুন কি এসেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ কিন্তু নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে ওই ব্যক্তির মনে কৌতূহল আরো বৃদ্ধি পেল। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2-3 কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞেস করল এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইল। লোকটি বললেন, জন্মের পর থেকে তো সবাই এভাবেই বিল্ডিংটা দেখছি, এর ইতিহাস সম্পর্কে কারোরই সুস্পষ্ট কোনো কিছু জানা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো, তখন একজন বৃদ্ধাকে তিনি দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকতে থাকতে হাঁটুসহ 3টা মাথা মনে হয়। এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই।
আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ 7-8 দিন পর্যন্ত বিছানায় থেকে মারা যাবে বলতে বলতেও আরও 2-3 ঘন্টা বেঁচে থাকত। যাই হোক, সবই আল্লাহ তাআলার হুকুম। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত। তাছাড়া ক্ষমা চাওয়াটা একটা ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন। তো যাই হোক, আল্লাহর সে বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, এই গ্রামের নাম কি এটা? উত্তরে বৃদ্ধা বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে জানো এবং তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর। আমি অমুক রাস্তায় সেই মাথায় একটা বিল্ডিং দেখতে পেলাম, যেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে। কিন্তু প্রায় 40 জন মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউই জানে না। বৃদ্ধা লোকটি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছ? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবককে। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 পার হয়ে গেছে। আমি নিজেই তো বিল্ডিং তৈরি দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরল। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন, এই রাস্তায় আসার সময় যত গ্রাম, মহল্লা, জমি জমা তুমি দেখেছ, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে এই জমিদারের স্মরণীয় বস্তুর ভিতর ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত, তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেত, কুকুরটি বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত এবং জমিদার যখন ঘুমাতে যেত, তখন কুকুরটি তার আশেপাশে পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এজন্যই সে বুদ্ধি করে একটি ঘরের ভেতর ঢুকল। কুকুরটি তার সাথে ঘরের ভেতরে ঢুকে গেল। তারপর জমিদার চাকরদেরকে বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে আটকে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাইরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো, তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখল এবং কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল। কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে সেই কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরে তাকের উপরে রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পরে হঠাৎ দেখা গেল একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পরে আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করল, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবে। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি ঠিকমতো কথা বলতে পারে না, তাই তার অঙ্গভঙ্গিমা দ্বারা জমিদারকে সম্পূর্ণ ঘটনা বোঝাতে চাইল। মালিক, ওই পাত্রে রাখা খাবারে হাত দেবেন না, জীবন বিপন্ন হবে, এরকমটাই হয়তো বোঝাতে চাইছিল সেই বোবা মেয়েটি। কিন্তু যেহেতু কাজের মেয়ে, তার উপর আবার বোবা, তাই জমিদার মেয়েটির কথাবার্তায় কর্ণপাত করল না। সে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো, অমনি শিকলবন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি শুরু করল। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবারও ধমক দিলে কুকুরটি নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন, তখন কুকুরটির মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা করে ফেলল। কোনো রকমে পা দিয়ে ঠেলে মালিকের সামনে রাখা কিছু খাবার সে মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল, মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে কয়েকটি লাথি মারতে লাগল এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তারপরও তার মিশন থেকে সে পিছু পা হটেনি।
কুকুরকে ধমকানো শাসানোর পরেও কুকুর থামে না। একবার মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো মালিককে আর বাঁচাতে পারবো না। কুকুর শুধু লাফালাফি করছিল। মালিক তার উপরে অত্যাচার করছে, তার কর্মকাণ্ডে বিরক্ত, সেদিকে তার লক্ষ্যই নেই। তার মালিক চাকরদেরকে বলল শিকল খুলে দিতে, এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন খুলে দেওয়ার পরে তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবারটি খেয়ে ফেলল। এটা দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফস ফস করতে লাগলো, যেন কুকুরকে আজ মেরেই ফেলবে। মনে মনে জমিদার প্রস্তুতি নিল, আজ কুকুরটাকে আর রাখবই না। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যেই তার নিজেকে মারতে হলো না। কুকুরটি নিজে থেকেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো। এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়তে নাড়তে কুকুরটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল, ব্যাপার কি? কুকুর খাবারে মুখ দেওয়ার পরে এভাবে মারা গেল কেন? এর মধ্যে সেই বোবা মেয়েটির দিকে মালিক মনোযোগী হলেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? আমাকে তোর অঙ্গভঙ্গিমার দ্বারা বুঝিয়ে বল। তখন কাজের সেই বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমা দ্বারা বোঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই রেখে চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি বিষধর সাপ এসে আপনার খাবারে বিষ ঢেলে চলে গেল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই, এমত অবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না। এই জন্য সব কাজ ফেলে আমি আপনাকে সাবধান করার জন্য এখানেই বসে রইলাম। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আমাকে উপেক্ষা করলেন। আমি অনেকভাবেই আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, যেহেতু আমার গলার স্বর নেই, আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন, তখন আপনার সেই কুকুর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুর বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে, মালিক ওখানে হাত দিয়েন না, ওখানে হাত দিয়েন না। তারপরও যখন আপনি খাবার খাওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটির নিজের মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা। এমন অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপর ওই কুকুরটি চিন্তা করল, এখনো পাত্রের মধ্যে খাবার আছে, মালিক যদি বিষাক্ত খাবার খেয়ে ফেলে তাহলে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝলেন না। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। প্রিয় দর্শক, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য কোনো খাবারের মেনু দেয়নি, থাকার জন্য একটা সুন্দর ঘর দেয়নি, এবং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল, এবং সেই মালিক কুকুরকে 2-3 দিন পর পর খাবার দিল। সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয়, তাহলে মুসলমান ভাইয়েরা, আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত বাসস্থান করেছেন। তিনি আমাদের মুসিবত থেকে উদ্ধার করেন প্রতিনিয়ত। তিনি হলেন রহমানুর রহিম, সেই সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন। যে রব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য, আমাদের ভালোবাসায় এত কিছু করেছেন, সেই রহমান রহিম রব থেকে আমরা দূরে সরে গেলাম। তারপর যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন, জমিদার তার চোখের পানি ছেড়ে দিয়ে অনেক সময় ক্রোধন করলেন। জমিদার এরপর ঘোষণা দিয়ে দিল, কুকুরটি তার সারা জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষা করল। এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না, যত কোটি টাকা লাগে লাগুক, তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিংয়ের ভেতরে কুকুরকে দাফন করা হবে, যাতে করে 100 বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে। কিন্তু আমরা তো উদাসীন রয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পূর্ণ ঘটনাটি শুনে প্রত্যেকটি ভাই ও বোনকে উপলব্ধি করে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কৃতজ্ঞ ও আপদ মস্তক নত করে রাখার তৌফিক দান করুন। হে রাব্বুল আলামিন, প্রতিনিয়ত আমার ঘাড় আপনার নিকট যেন নত থাকে, প্রতিনিয়ত যেন আমি আপনার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ, আপনি আপনার কৃতজ্ঞদের মাঝে
আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন।